বিকাশ মিশ্র ডক্টর আমাকে পার্সোনালে ডাকাইলো একটা ঘরের মধ্যে। আমার বর আর আমি পার্সোনাল রুমে ওদের গেলাম। বলছে তোমার বাচ্চা তো সুস্থ ছিল, রিপোর্টও ভালো ছিল, এখন অপারেশন করার পরে বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারের গাফিলতির অভিযোগে আশঙ্কাজনক 2 মাসের শিশু, চাঞ্চল্য কোচবিহারে। কোচবিহারে 2 মাসের এক শিশুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিবারের অভিযোগ। চিকিৎসকের গাফিলতির কারণেই তাদের সন্তান আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার সূত্রে জানা যায়, শুক্তাবাড়ি এলাকায় বাসিন্দা রফিকুল হকের 2 মাসের শিশুর শারীরিক সমস্যা দেখা দিলে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান শিশুটির হার্নিয়া হয়েছে এবং দ্রুত অপারেশনের প্রয়োজন। এরপর এক চিকিৎসকের পরামর্শে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। গত 24শে ফেব্রুয়ারি প্রয়োজনীয় কাগজপত্র, চুক্তিপত্র সম্পন্ন করে অপারেশন করা হয় বলে জানিয়েছেন পরিবারের দাবি, অপারেশনের পর থেকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাদের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে শিশুটি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরিবারের এক সদস্য বলেন, আমরা যেমন অবস্থায় বাচ্চাকে ভর্তি করেছিলাম তেমন অবস্থায় আমাদের সন্তানকে ফিরিয়ে দিন, আমরা আর কিচ্ছু চাই না। পরিবারের আরো অভিযোগ, ঘটনার সঠিক ব্যাখ্যা না দিয়ে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, অপারেশনের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনের প্রয়োজন হয়, কিন্তু হাসপাতালে ভেন্টিলেটর সুবিধা না থাকায় দ্রুত শিশুটিকে অন্য একটি সুসজ্জিত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। পরিবারের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে জানা যায়। পরিস্থিতি সামাজিক ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ এখন প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। তদন্তে কি উঠে আসে সেদিকে নজর গোটা এলাকার। ডক্টর বিকাশ মিশ্র এখানে আসছিলাম, বাচ্চাকে দেখাইছিলাম। 300 টাকা এখানে ভিজিট নেয়, বাচ্চাকে দেখাইছিলাম। দেখার পরে ওরা বলছিল বাচ্চার তো হার্নিয়া ধরা পড়েছে, তাড়াতাড়ি বাচ্চাটাকে অপারেশন করতে লাগবে। তা আমি বলি, স্যার বাচ্চার যেটা ভালো হয় তাড়াতাড়ি করেন, আমার বাচ্চার যদি এইরকম যেটা ভালো হয় আপনি তাড়াতাড়ি করেন। ওরা বলতেছি তাহলে ব্লাড টেস্টটা করে নিয়ে আসো এবং বুকের ছবিটা করে নিয়ে আসো। আর এইসব করে নিয়ে 5টার সময় আমার এখানে রিপোর্ট দেখাবা। তারপর আমরা ব্লাড টেস্ট করি, বুকের ছবি করে 5টার সময় বিকাশ মিশ্র ডক্টরকে আমরা দেখাই। ওরা বললো যে রিপোর্ট ভালো আছে, বাচ্চার রিপোর্ট ভালো আছে, তোমরা কালকে সকাল 8টার সময় এইখানে নিয়ে আসো। সময় ওরা অপারেশন রুমে ঢুকাইছে। অপারেশন রুমে ঢুকার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা, যখন 1.5 ঘন্টা হয় ওরা আমাদের বলে কাউন্টারে টাকা জমা করছেন। আমরা বলছি না দাদা, আমরা তখন টাকা জমা করি নাই, আমরা তো ভাবছিলাম যখন ছুটি হবে একবারে সমস্ত টাকা আমরা জমা করেই চলে যাব। বাড়ি থেকে 5,000 টাকা আমরা নিয়ে আসছিলাম। ওরা বলছে, আমি বলছি 5,000 টাকা নাও, পর বাকিটা পরে দিব। ওরা আমার কাছে 5,000 টাকা নিবে না, অথচ আমার বাচ্চা ভিতরেই আছে। একটা অপারেশন রুমে একটা বাচ্চা যদি থাকে তাহলে মা বাবার অবস্থা কিরকম থাকে, তারপরে আমার বর বাইকে করে টাকা আনতে গেছে, টাকা নিয়ে আসার পরে জমা করছে 10,000 টাকা কাউন্টারে। জমা করার পর তখন 5 মিনিট পরে ডাক্তার আমাদেরকে, বিকাশ মিশ্র ডক্টর আমাকে পার্সোনালে ডাকাইলো একটা ঘরের মধ্যে। আমার বর আর আমি পার্সোনাল রুমে ওদের গেলাম। বলছে ওরা বলছে তোমার বাচ্চা তো সুস্থ ছিল, রিপোর্টও ভালো ছিল, এখন অপারেশন করার পরে বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে গেছে এবং বাচ্চার খিঁচুনি হচ্ছে, বাচ্চার হ্যান্ডেরিয়ার দরকার আছে, কিন্তু আমাদের এইখানে নাই। আমরা সোহম নার্সরুমে ওইখানে পাঠিয়ে দিতেছি, সমস্ত রকম ব্যবস্থা আমরা করতেছি। তারপর ওরা যে অপারেশন রুম থেকে আমার বাচ্চাকে বার করলো, এখন কি অপারেশন করলো, কি জিনিস বার করলো সেটাও আমাকে দেখাই নেই। ওরা যে কি বার করলো, কি করলো না করলো সেটাও আমরা কিন্তু দেখতে পেলাম না। হ্যাঁ, আমি যেরকম বাচ্চা দিছি এনাদেরকে, শিলিগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, কুচবিহার হোক, যেখানে হোক, বাচ্চা আমাকে সুস্থভাবে আমার বুকে দেখ। মানুষ কোটি কোটি টাকা দিয়ে একটা সন্তান পায় না, তাহলে ওরা আমার বাচ্চাকে নিয়ে খেললো টাকার লোভে। ওরা কি কোনোদিন টাকার মুখ দেখেনি? ওদেরকে বার করতে বলো, ওদের অবস্থা কি করি বার করতে বলো। আমার নাম অলিমা খাতুন, আমার শ্বশুর বাড়ি শুক্তাবাড়িতে। আমি তার বুঝবো না, ঠিক আছে, বলছে কি যে আমি অন্য নার্সিংয়ে ট্রান্সফার করতেছি, ঠিক আছে।
তো আমি বললাম যে হ্যাঁ বিকাশ মিশ্র ডাক্তার বিকাশ মিশ্র বলছে যে আমাকে এরকম, ঠিক আছে। তা আমি ওকে বললাম, দাদা তোমাকে আমি চিনি, তোমাকে আমি ভালো বাচ্চা দিচ্ছি, আমাকে ভালো বাচ্চা লাগবে। আমি অন্য কোথায় আমি শুভম নার্স চিনি না, আমি তোমার নার্স নিয়েছি, আমি তোমার আন্ডারে আমি বাচ্চা দিচ্ছি, ঠিক আছে। আমাকে এইরকম বলছে, ঠিক আছে। তারপরে বাচ্চা আমার এখানে মারি ফেলেছে ওরা, মরা বাচ্চা এখান থেকে নিয়ে গেছে ওরা। আমার ছেলে বাচ্চা, আমার বাচ্চার বাচ্চা 2 কেজি ওজনের বাচ্চা, আমার বাচ্চা হচ্ছে 2.5 মাস বয়স বাচ্চা আমার ছেলে বাচ্চা, আমার বাচ্চা নেই, আমার একটা ছেলে বাচ্চা, আমার সোনার মানিক ওনা কাটিয়ে নিয়েছে। আমার বাচ্চা আমি জিন্দা চাই, ঠিক আছে। এখান থেকে আমি মুর্দে বাচ্চা নিয়ে যাবো না, আমার কথা আছে এইটা। সুস্থ বাচ্চা চাই আমরা। আমার বাড়িতে অভিযোগ করবো, আমি কেন অভিযোগ করবো না? ঘটনা হচ্ছে আমি সুস্থ বাচ্চা ওনাকে দিছি, আমি সুস্থ বাচ্চা চাই, বাস আর কোনো কথা না। ওর সাথে আমার কথা নেই, ওনার সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে, আমি টাকা ওনাকে দিচ্ছি, রিসিভ আমার কাছে, আমার টাকা রিসিভ আছে, সিল সবই আমার কাছে আছে, ঠিক আছে। ওনার সই বন্ধু আমার কাছে আছে, সব কিছু আমার কাছে আছে। আমার নাম রবিগুলা। না, অ্যাকচুয়ালি সেটা কি হয়েছে পরবর্তীতে সেটা তো আমি বলতে পারছি না। পেশেন্টের নাম হচ্ছে রায়ান হক। যেটুকু আমি যা শুনলাম সমস্ত কিছু রিপোর্ট শুনে, 24 তারিখ নাগাদ স্বস্তিক সেবাঙ্গনে আমাদের এখানে অ্যাডমিশন হয়েছিল। পেশেন্টের বয়স সম্ভবত 1.5 থেকে 2 মাস। তো ওনার হার্নিয়া অপারেশন হয়েছিল না, হার্নিয়া অপারেশন করা হয়েছিল, হার্নিওটমি বলে যেটাকে, হার্নিয়া অপারেশন করা হয়েছিল। তো অ্যাকর্ডিং টু ডক্টর বিকাশ মিশ্র, পেশেন্টের ওটি একদম সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। কিন্তু পোস্ট ওটি কিছু পেশেন্টের মানে একটু নার্ভাসনেস একটা ব্যাপার আছে, যেমন অক্সিজেনের অভাব দেখা দেয়। তো সেই কারণে ডক্টর বিকাশ মিশ্র ওই সময় পেডিয়াট্রিক কেস রানার সঙ্গে ছিলেন, তখন উনি শুভম নার্সিংহোমে ভেন্টিলেশনে দেওয়ার জন্য রেফার করে দেন। তো পেশেন্টকে 24 তারিখে শুভমে আবার রেফার করে দেওয়া হয়। তারপর আমাদের ডাক্তারবাবু কনস্ট্যান্ট সেখানকার ডাক্তারের সাথে মনিটরিং করেছে, সেখানকার ডাক্তাররাও বলেছেন যে হ্যাঁ পেশেন্ট আপাতত ঠিকই আছে। কিন্তু পেশেন্ট পার্টি কোনো কিছুই বুঝতে পারছে না। আমি যখন পেশেন্ট পার্টির সাথে কথা বলতে যাই যে আপনাদের বেবি এখন কেমন আছে, বলে আমরা কিছুই জানি না। ওনাদের বক্তব্য এটাই, মানে ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য যেটা হয়, ওনাদের বক্তব্য এটাই, এই ডক্টর গিয়েই ওখানে গিয়ে ট্রিটমেন্ট, মানে স্বাভাবিক অনেক অনেক কিছু জানে না, বুঝতেও পারে না। কিন্তু এই জিনিসটা যে আমরা তাদেরকে বুঝাবো, কোনো রকম ভাবে মানতে না। তারপরে আজকে এখন জানি না কি হয়েছে, আমি তো কিছুক্ষণ আগেও খবর পেলাম যে বেবি মোটামুটি ভাবে সুস্থই আছে। ওনারা ওখানেও হয়তো বা ঝামেলা করেছে, এখানে এসেও প্রচন্ড ঝামেলা করছে, ডাক্তারকে খুঁজছে, ডাক্তারকে নিয়ে ধস্তাধস্তি করেছে, আমাকে নিয়েও একটু ধস্তাধস্তি করেছে। যথেষ্ট চেষ্টা করেছিলেন যে 2-1 গিয়ে ভিতরে গিয়ে কথা বলুক, জিনিসটা বুঝুক, কিন্তু কেউ বুঝতে নারাজ। সবশেষে বাধ্য হয়ে পুলিশকে ফোন করতে বাধ্য। আমার কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আসেনি। আমি যেটা শুনি, অবশ্যই জানে, উইদাউট তাদের কনসার্ন কি করে আমরা ট্রান্সফার করব? এটা ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। একটা পেশেন্টকে আমরা কোনো নার্সিংহোমে ট্রান্সফার করবো গার্জিয়ানের সাথে কথা না বলে ওখানেও ওনারা শুরু থেকেও ওনারা চেষ্টা করছে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়ার জন্য, কিন্তু তারপরে তাহলে পেশেন্ট পার্টি যে অভিযোগগুলো করছে সেগুলো কি মিথ্যে? মনে হচ্ছে মিথ্যেই, মানে অ্যাকচুয়ালি মিথ্যে বলবো না, যার পেশেন্ট তাদেরই সেটা তারাই বোঝে। আমি তাদের দিক থেকেই হয়ে বলছি যে অভিযোগটা সম্পূর্ণ ভুল, কিন্তু তাদের একটু বোঝার দরকার, তারা কেউ বুঝতে চাইছে। পেশেন্ট পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, হার্ট এখন হ্যামারেজ। এবার আপনাকে বলুন, পেশেন্ট পার্টি যদি বলে যে ব্রেন হ্যামারেজ হয়েছে, তাহলে তার মানে তারা জানে যে ডাক্তারের সাথে তাদের কথাবার্তা হয়েছে বা কিছু, সবই তারা জানে। কিন্তু তাহলে আমাদেরকে এসে কেন বলছে যে আমরা কিছুই জানি না কোথায় কি হচ্ছে না হচ্ছে? ওটি আমাদের এখানে যে ওটিটা হয়েছে, ওটি নিয়ে কোনো রকম সমস্যা নেই, ওটি একদম সাকসেসই আছে। এটা ডাক্তারের নিজস্ব। এমনও অভিযোগ করছে তারা যে তাদের বেবি তাদেরকে দেখানো হয় না, অপারেশন করার পর বেবিকে দেখানো হয় না। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওটির ভেতরে তো আমরা সবাইকে অ্যালাউ করতে পারি না। যখন রেফার হয়েছে ওনাদের মাধ্যমেই তো রেফারটা হয়েছে, আমাদের দেখেছি। আমার নাম বিশ্বদীপ দে, আমি স্বস্তি সেবাঙ্গন নার্সিংহোমে ম্যানেজার। তাহলে এখন শিশুদের কি অবস্থা? এখন বাকিটা পুলিশ এসছে, পুলিশ এসে তাদের সাথে কথা বলছে, আমরাও তাদের সাথে কথা বলতে রাজি আছি। কিন্তু তারা যদি সুস্থভাবে কথা বলতে চায় আমরা অবশ্যই বলবো। শিশুদের কি অবস্থা আছে? আমি আমাদের নার্সিংহোমে নেই, উনি আছে এখন শুভম নার্সিংহোমে, তারা বেটার বলতে পারবে। আমি শোনা খবর বলছি পেশেন্ট মোটামুটি স্টেবল আছে।